গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে সকালবেলা এখন বাজে হচ্ছে 5:35-এর কাছাকাছি। আজকে একটা জায়গায় যাচ্ছি, সেটা সবাই জানো বাট আমি যাচ্ছি একটাই কারণে, কারণ আপকামিং যেহেতু একটা বড় রাইড আসছে, তো সেই কারণের জন্য সেই জায়গাটা ভিজিট করতে, যেটা এতে তোমাদেরকে বলবো যে কোথায় যাচ্ছি। আর আজকে কিন্তু আমি একা নই, আমি আজকে যাব হচ্ছে ট্রেনে করে। তো নৈহাটি থেকে একজন আমাকে জয়েন করবে, আর দুজন বাই বাইক। এতক্ষণে হয়তো 80% রাস্তা হয়তো কভার হয়েও গেছে। তো কারা কারা যাচ্ছে সেটা তোমাদেরকে পরে বলছি, বেশি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্টলি ভিডিওটা শুরু করছি। তো 5:40-এর ট্রেন, এখন লেট করে এই সবে মাত্র এলো আর ট্রেনে উঠে পড়েছি। হেঁটে হাল খারাপ হয়ে গেছে, কিছু বলার নেই আর। তো আমাদের লুঙ্গি স্টেশন থেকে ট্রেন ধরেছি, তো চলো যাত্রা শুরু হলো। বলো জয় মা তারা। আশা করি তোমরা বুঝে গেছো যে এক্স্যাক্টলি যাচ্ছি কোথায়। যাচ্ছি হচ্ছে আজকে তারাপীঠে। ছোট্ট একটা ব্লগটা দেখতে থাকো। সকাল ট্রেনটা ভিড় দেখো, মানে লোক উঠছে পাগলের মতন উঠছিল, মানে নামতে পারছিলাম না, তার আগে লোক উঠে পড়ছে। দ্বিতীয় ব্যস্ততম স্টেশন হচ্ছে শিয়ালদা। ফাইনালি ভাই টিকিট পেয়েছি, টিকিট কাউন্টারে যা লাইন ছিল। আর এই হচ্ছে আমাদের মা তারা এক্সপ্রেস, এটা ধরেই আজকে যাবো হচ্ছে রামপুরহাট, মানে তারাপীঠ। ভাই জেনারেলে টিকিট কেটেছি, 3টে বগি রয়েছে, একটা তো বসার জায়গা নেই। আজকে ঝুলতে বসতে মানে চিল্লামিল্লি করতে যেতে হবে। বুঝতেই পারছি হালাত খুব খারাপ হতে চলেছে। অনেক সকাল বেরিয়েছি আর খিদেও পেয়ে গেছে, তাই জন্য মশলা মুড়ি মাখা, এটা নাকি সকালবেলা ব্রেকফাস্ট। ঘুরতে বেরোলে পরে খাওয়া দাওয়া নিয়ে অতটা চিন্তা করি না, বাট সকাল যেহেতু বেরিয়েছি না, খিদেও পেয়েছি, ওই জন্য মুড়ি দিয়ে সকালটা শুরু করছি। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো। একা যেতে হবে, তো টিকিট তো আগে থাকতে সবই ওয়েটিং লিস্ট ছিল, এসি বলো যা রিজার্ভেশনে পাওয়া যায়। তো ভাবলাম জেনারেলেই টিকিট কাটি, জেনারেলে টিকিট কেটে বেরিয়ে যাই। তো এই হচ্ছে এখনকার মতো আপডেট। ট্রেন ছাড়ুক, মা তারা এক্সপ্রেস, এই ট্রেনটা একদম রামপুরহাট যাচ্ছে। মা তারা এক্সপ্রেসে ছাড়ার টাইম হচ্ছে সকাল 7:20 শিয়ালদা থেকে। তো আমাদের জন্য খুবই সুবিধা, কারণ ডাইরেক্টলি লুঙ্গি থেকে ট্রেন ধরে শিয়ালদা নামি, শিয়ালদা থেকে নর্থ সেকশানে আসি, এসে এখান থেকে আবার মা তারা এক্সপ্রেস ধরলে খুবই সুবিধা। আর হাওড়া থেকে অ্যাভেলেবিলিটি সব থেকে বেশি, বাট শিয়ালদা ইজ দ্য বেস্ট ফর মাই জার্নি। মোটামুটি ওই 11:55-র আগেই, মানে ওই 11:40 নাগাদ রামপুরা স্টেশনে ঢুকিয়ে দেবে। তো চলো দেখতে থাকো আর বলো জয় মা তারা। কমেন্ট বক্সে কিন্তু লিখে দিও একবার জয় মা তারা। এখন আমাদের ট্রেন ছাড়তে চলেছে মা তারা এক্সপ্রেস, সকাল 7:20 বাজে শিয়ালদা স্টেশন থেকে। বলতে ট্রেন ছেড়েও দিল। এই দুজন দৌড়চ্ছে কেন? দৌড়চ্ছে। উঠে পড়ো দাদা, উঠে পড়ো।
বহুদিন পর ট্রেনে যাত্রা করছি, বেশ ভালো লাগছে। আর সিরিয়াসলি বলতে গেলে বসার জায়গা না পেলেও যাওয়ার সময় একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু আসার সময়তে না সেই এক্সাইটমেন্টটা থাকে না। তাই জন্য খুব বাজে লাগে যে এই আজকে যাওয়া হলো আবার কালকে ফিরে আসা হলো, যে কোনো জায়গা থেকেই হোক না কেন, সেটা কোনো ধর্মস্থান হোক বা কোনো ট্যুরের জায়গা হোক। তো এই হচ্ছে আপাতত আপডেট। একদম পাক্কা রাইট টাইমে কিন্তু মা তারা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছেড়েছে। এখন অপেক্ষা করছি নৈহাটিতে কখন ট্রেনটা ঢোকে। নৈহাটিতে ট্রেনটা ঢুকলে পরে আমার একটা বন্ধু সুমন উঠবে সেখান থেকে। তো চলো, আজকে 2 সুমন থাকবে কিন্তু এই ব্লগে। আজকে কিন্তু আকাশটা অনেকটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, অতটা রোদও নেই। জানি না এরপরে কী হবে, আশা করি হয়তো রোদ তো উঠেই যাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যান্ডেল জংশন বা ব্যান্ডেল স্টেশন এখানে। আর এই হচ্ছে আমাদের সুমন। ও এই আওয়াজটা না বড্ড জ্বালাচ্ছে আমার। জানি ট্রেনে অ্যানাউন্সমেন্ট হবে, বাট তাও এগুলো এতটাই জোর জবরদস্তি হচ্ছে। সিগন্যাল পাই নিচে, আমাদের আরও লেট হবে। আমাদের সকালবেলার ব্রেকফাস্ট এরকমভাবে হচ্ছে। ও এটা নৈহাটি থেকে নিয়ে উঠেছিল সুমন, আর এখন খাওয়া দাওয়া হচ্ছে। দেখো বাইরে একদম পুরো রানিং ট্রেন চলছে, আর এখানে খাওয়া দাওয়া, ব্যাপার স্যাপারই আলাদা। দেখতে দেখতে আমরা এখন সাঁইথিয়া জংশনে এসে উপস্থিত হয়েছি। আর সাঁইথিয়া জংশনের পর তারাপীঠ রোড, আর তারপরে দাঁড়াবে হচ্ছে একদম রামপুরহাট জংশন। তো আর মাত্র 2টো স্টেশন, তার মধ্যে এখানে 3টে স্টেশন আছে। তো সেটা আমি নাম জানি না বলে তোমাদেরকে বললাম না। ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে তারাপীঠ রোড এই স্টেশনটাতে। এরপরের স্টেশনটাই হচ্ছে আমাদের রামপুরহাট জাংশন। তো সেখানে নামবো। মোটামুটি এদিকে যা গরম তার থেকে অনেক কম গরম আমাদের কলকাতাতে, মোটামুটি রোদে ঝালিয়ে দিচ্ছে। আর ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন একজন বাউল গান গাইছে বা উঠেছে। রাখিব
রাখিব ছেড়ে দিব না। যে ডাকে টান গৌর বলে না তো নেই, আরটা সেই ওপারে পাবো। তো ভাই ফাইনালি লম্প ঝম্প আর ট্রেন দাঁড়াতে দাঁড়াতে আমরা এসে পৌঁছলাম রামপুরহাট জাংশন। এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে আমাদেরকে এখন অটো ধরতে হবে। অটো ধরে দেন আমাদের দুই বন্ধু কিন্তু অলরেডি পৌঁছে গেছে হোটেলে। জানি না তারা হোটেল নিয়েছে কি অন্য হোটেল নিয়েছে, কিছু একটা তো হয়েছে। তো সেখানে যাই, গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে সমস্ত কথাবার্তা বলবো। আজকের ট্রেন জার্নি কেমন লাগলো বল? খুব সুন্দর, একদম সিঁড়ির মধ্যে বসে বসে দুজন মিলে এসেছি, দারুণ লেগেছে। আসার সময় তো যতটা এনার্জি থাকে, যাওয়ার সময় যতটা এনার্জি কিন্তু থাকে না। ঠিক, এটা বাস্তব ঘটনা। রামপুরহাট স্টেশনের এখানে একটা আছে হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে ওঠার জায়গা, একটা রয়েছে এসকেলেটার। এই সেই এসকেলেটার দিয়ে তোরা আরামসে উপরে চলে যেতে পারো। যাদের সুমন আগে উঠে গেছে, যাদের পায়ে প্রবলেম আছে তাদের জন্য এটা বেস্ট। আমরাও সেই একই জায়গায় নাম লিখিয়েছি। এই সাহাব স্টেশনে ভিড় দেখাবো, কত মানুষেরা এসছে এখানে তারাপীঠের মায়ের মন্দিরে পুজো দেবে। বিভৎস ভিড়, ওরে ভাই রে ভাই, দিকে গিজ গিজ করছে পুরো মাথার মাথা। এই হচ্ছে রামপুরহাট জাংশন, রামপুরহাট স্টেশন। আর সুমন এখানে রয়েছে টোটো, আর ওদিকে অটোও পাওয়া যায়। এবার দেখা যাক কত করে কি নেয়। এতটা গরম যার কারণে আমি টুপি পরতে বাধ্য হয়েছি। ভাগ্যি সেটা নিয়ে এসেছিলাম, নাহলে আমার হাল খারাপ হয়ে যেত। তো তারাপীঠ থেকে টোটো মানে ওদের মন মর্জি মতন ওরা যাবে আবার যাবে না, তো এখান থেকে অটোটাই আমি ধরে নিই। এইদিকে রয়েছে স্টেশন, আর ঠিক তার সেখান থেকে বেরিয়েই বাদিকে রয়েছে হচ্ছে এরকম অটো স্ট্যান্ড। তো এই অটোতে করেই আমরা যাব। আমরা অটোর পিছন দিকে বসলাম, তাই তো ভাই? দেখবি কিরকম লাফাবে এটা আচ্ছা বিভৎস লাফাবে। তাই অটোতে আমাদের পার হেড ভাড়া নিচ্ছে হচ্ছে 40 রুপিস করে, একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে। যেরকমভাবে আমাদেরকে ঢুকিয়ে দিল যেন মনে হচ্ছে আমরা হচ্ছে একদম পুরো বস্তা ঠেলে ঢুকিয়ে দিল। ফাইনালি আমরা অটো থেকে নেমে গেছি, আর সবাই রুমে ঢুকে গেছে। নন এসি রুম নিয়ে বসে আছে। এখানে যা গরম, এসি ছাড়া পাগলা হয়ে যাবো। তো লোকেশানে যেতে হবে, পৌঁছাবো। আর 40 টাকা করে আমাদের ভাড়া নিয়েছে অটোতে। সামনেই মন্দির রয়েছে, দ্বারকা নদ নিচে, তার উপরে একটা ব্রিজ রয়েছে, ব্রিজের এপারে নামিয়ে দিয়ে বলছে আর যাওয়া যাবে না। আজও পাবলিক বাইক। তো একটুখানি খোঁজখবর করার পরে ফাইনালি আমরা এখন রুমে এসে ঢুকে গেছি। পিছনে এসি রয়েছে, মাথার উপরে দুটো ফ্যান তো অবশ্যই রয়েছে। এখানে একটা বেড, এখানে একটা বেড। তো দুদিকে দুটো বেড রয়েছে, 4 জনে আরামসে শুয়ে পড়তে পারবে, কোনো চাপ নেই। এখানে একটা নামকে বাসে টিভি রয়েছে, প্লাগ পয়েন্ট যা থাকার থাকবে। আর হাঁপিয়ে গেলাম। আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন রয়েছে, কল, এদিকে শাওয়ার, গিজার, বেসিন রয়েছে, বালতি রয়েছে, এইসব। এই হচ্ছে সুমন, ফোন নিয়ে ঘাটাঘাটি করছে পেট তুলে। আর এই হচ্ছে আরেক সুমন, ঠিক আছে, এও মায়ের নাম করে শুয়ে আছে। আর ওর নামটা আমি জানি না, ওর নামটা কি? সুরজিৎ। সুরজিৎ কেন রিটেক কেন? তুই তো শুয়েই তো আছিস। না না, শুয়েই আছি, এটাই ঠিক আছে। ন্যাচারাল ব্লগ, তাই তো ভাই? একদম ন্যাচারাল ব্লগ। জীবনে যা আছে তাই কিছু বলার নেই। সেটার মধ্যে কাম যোগ এসে গেছে, সেটা কামে পড়েছে। মাছের ওটা কি কালোটা কি? আঙুলটা পুরো চেটে ফুটে খা, আঙুলটা পুরো চেটে ফুটে খা। হ্যাঁ একদম। আর আমরা দুজনা বিরিয়ানি অর্ডার করেছি, আসছে। তারপরে এখন খাওয়া শুরু করে দিয়েছে। আরে আসবে আসবে, আর চাপ আসবে, কখন আসবে আমরা জানি না। চলো চিয়ার্স।
বলো 6 টাকায় 6 কোটি। ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে 9:30। ওই সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে আসার পর টান টান ঘুমিয়ে পড়েছিলাম। সুমন আর সুমনের বন্ধু সুরজিৎ এরা দুজনে গেছিলো হচ্ছে পুজো দিতে। যেহেতু আমি ঘুমোচ্ছি, বেটারা চাবি নিয়ে চলে গেছে। সুমন ছিল বাইরে, 2 ঘন্টা ধরে ও বাইরে রয়েছে। আপাতত এখন সব মিলিয়ে 3 ঘন্টা হতে যায়। আমি আর কি রুম থেকে বেরোতে পারছি না, ও রুমে ঢুকতে পারছি না। তো প্রবলেমটা এটা হয়েছে যে ওরা পুজো দিতে গেছে, ভালো কথা, পুজো দিতে গেছে। আমার আর সুমনের প্ল্যান এটা ছিল যে কালকে সকালবেলা পুজো দেবো, তো সেটাই আমরা করবো। কারণ হচ্ছে দেখো, সারাদিন খাওয়া দাওয়া করে তারপরে আর পুজো দেওয়ার মতন ইচ্ছাটা থাকে না। কারণ হচ্ছে দেখো, শুদ্ধভাবে পুজো দেবো, এটা হচ্ছে সবথেকে বড় কথা। কিন্তু প্রবলেমটা হয়েছে যে আমি বেরোতে পারছি না, ওরা আসতে পারছে না। এখানে নেটওয়ার্কে কিন্তু প্রচণ্ড সমস্যা। ফোন করছি এরকম আওয়াজ হচ্ছে, কথাটাও ঠিক মতো শোনা যাচ্ছে না। আর ইন্টারনেটের কথা বাদই দাও, ইন্টারনেটের কথা আর কিছু বললামই না, মানে সেই রকমই ও চলছে। মানে এত মানুষ আজকে তারাপীঠে রয়েছে, যার জন্য হয়তো এরকম একটা সমস্যা হয়তো হচ্ছে। না এয়ারটেল কাজ করছে, না জিও কাজ করছে, কিচ্ছু কাজ করছে না। তো যতদূর আমি ফোনটা করে জানতে পারলাম যে ওদের পুজো দেওয়া হয়ে গেছে, ওরা আসছে। ওরা আসলে পরে দিন একটু বাইরে বেরোতে পারবো। আমি টান টান ঘুমিয়ে নিয়েছি, মোটামুটি রাতে না ঘুমালেও আমার হবে। তো কী আর বলবো, এই হচ্ছে এখনকার আপডেট। খুব বাজে ব্যাপার হয়ে গেছে। খালি সুমন আমাকে বলছে সাহস থাকলে বাইরে বেরিয়ে দেখাও, সাহস থাকলে বাইরে বেরিয়ে দেখো। আরে ভাই, বেরোবোটা কোথা থেকে? আমি তো বেরোতেই পারছি না, চাবি নেই। তার মধ্যে নিচ থেকে এসিটা অফ করে দিয়েছে, বিরক্তিকর লাগছে। পয়সা দিয়েছি ভাই, এসিটাকে অফ করে দেবে কি রে ভাই? নিচে যাই, আমি ওদের গোষ্ঠী তোষ্টি করছি। রুমে ঢুকেছি 3 ঘন্টা পর। এগুলো তোদের পাপ ছিল, যেটা আজ ধুয়ে গেল। ও পানিশমেন্ট। আমি কি পাপিষ্ট? তোকে আমি ওর সামনে বলছি, ভাই চাবিটা কি করবি, তোর কাছে নিবি? আমি ঘুমোচ্ছি। ওর মানে দেখ, বলছিস তো, মানে ভৌতিক প্রেতাত্মা। বললাম সামনে আছি, তাহলে রোডের সামনে দেখতে দেখতে যাচ্ছি, কোথায় সাদা শার্ট ফুল হাতা দেখতে দেখতে যাচ্ছি, দেখতে মন্দিরে ঢুকে গেলাম। ভালো করেছিস, ভালো করেছিস। বেশি ভিড় ছিল না। এই হেন কোনো মেয়ে বাদ দেয়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপ করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপ করছে। দুষ্ট পাপি দুরাচারী। বলছে মায়ের মন্দিরে ঢুকতে যাচ্ছে, এই মায়ের মন্দির এখানে। আমি মাথা বললাম, আরে পাপ করিস না, পাপ করিস না, সোজা ফোকাস। যে ফোকাসটা সরে যাচ্ছে মাঝে মধ্যে। বলবো ভাই, মানে মাও বুঝতে পারছে কোন কোন দুষ্ট পাপি প্রেতাত্মারা হয়ে গেছে ওখানে মায়ের পুজো দিতে। তুই এরকম করেছিস? ছি রে ননি, ছি এসব কাজ করেছিস? একটা কথা ভাই, সত্যি মন থেকে বলছি, অনেক বছর আগে মায়ের মন্দিরে ছিলাম, বাইরে থেকে ভিড় দেখে সিঁড়িতে মাথা প্রণাম করে দিয়ে চলে গেছিলাম। মা, আমাদের এত পয়সা নেই, সামর্থ্য নেই, ভিতরে ঢুকতে পারছি না। আজকে মন থেকে খুব ভালো লাগছে যে মায়ের পায়ে, যে মায়ের পাটা রাখা আছে, ওখানে প্রণাম করেছি সচক্ষে সামনাসামনি। মানে এই মায়ের আমি যতবার এসছি ততবার আমি এখানে পুজো দিয়েছি, একদম মানে শান্তভাবে পুজো দিয়েছি। প্রথম দেখার তো একটা আলাদা অনুভূতি না, প্রথম যে মায়ের মুখটা ফোনে দেখা আর সামনাসামনি দেখছি, 2 সেকেন্ডের জন্য দেখলাম, ও ভাই একটা মনটা না, মানে আলাদা একটা মনটা খুশি হয়ে যায়, হেভি লাগছে ভাই। জয় তারা, জয় তারা, জয় তারা। আরেকবার হবে নাকি? আরেকবার হোক। জয় জয় তারা। ভাই আমি বলছি, রাস্তার যে অবস্থা তারাপীঠ আসার পথে, জিপিএস মানে যা দেখাচ্ছে, কি বলে, কি পজিশন সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম, লোশন পজিশনিং সিস্টেম যা দেখাচ্ছে, ওই এক্সপালস ছাড়া বা হিমালয়ান ছাড়া চলবে না। মানে সে, মানে তুই দেখলে মনে হয় কোথায় রাস্তা। কেউ যদি মনে করে রাতে বা সন্ধ্যেবেলা খাবার রান্না করাবে, এখানে অপশানের কোনো মানে অসুবিধা নেই, সমস্ত কিছু অ্যাভেলেবেল। চিকেন এনে দিলে রান্না করে দিচ্ছে, মাটন রান্না করে দিচ্ছে, ডিম, রাইস ফাইস সব। আর এখানে একদম তাজা পাওয়া যাচ্ছে। ঘড়ির কাঁটা এখন বাজে মোটামুটি 10:30টার কাছাকাছি, আর এখনও অবধি মার্কেটে ভিড় দেখো। বিভিন্ন মানুষেরা রান্না করাচ্ছে। রাত্রে 10:30টার সময় কি খাচ্ছি আমরা? চা। আমরা চা খাচ্ছি। কি গরম, তাও আবার মারাত্মক গরম। This is chicken habibi.
চিকেন কষা বলে এটা চিকেন কষা বলে একদম এটা চিকেন কষা বলে এটা खा के बढ़िया से लगेगा ওকে তুই সত্যি বলতে গেলে প্রায় রান্না করার জন্য 1 থেকে 1.5 ঘন্টা টাইম মানে লাগলো আমাদের, মানে চিকেনটা বানিয়ে আনতে। ওফ, 2 বন্ধু গেছে এখন শ্মশানে, কিন্তু শ্মশানে রাত্রি 11টার পর এন্ট্রি নেওয়া যায় না। এখন আপাতত চিকেনটা টেস্ট করার পালা, কারণ দুপুরবেলায় বিরিয়ানি খেয়েছিলাম, আর বলার মতো না। তো এই হচ্ছে আমাদের আজকের চিকেন। চিকেনের কালারটা কিন্তু অসাধারণ রয়েছে, অসাধারণ। আর এই হচ্ছে আমাদের সাথে রুটি। তো কালকে সকাল সকাল উঠে আগে পুজো দেবো, দেন তারপরে খাওয়া দাওয়া সব কিছুটা করবো, দেন তারপরে ট্রেন ধরে বাড়ি ফিরবো। এই হচ্ছে একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে গেলে এই যে এখানে পুজো দিতে আসাটা, এটা এমনি এমনি নয়, আপকামিং একটা লম্বা ট্রিপ আসছে, আর সেটা তোমাদের খুব ভালো লাগবে এটুখানি আমি ডেফিনেটলি শিওর। তাই জন্যেই মায়ের কাছে এসেছি নিজের মনস্কামনা জানাতে এবং মাকে পুজো দিতে। তো চলো আজকে রাতের মতো খাবারটা খেয়ে নিয়ে ঘুম টানটা, দেন তারপরে পুজো দেবো। গুড মর্নিং সকলকে। এখন সকাল সবে 6:30 বাজে, চারিদিকটা পুরো কুয়াশা 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 হয়ে রয়েছে। আর সুমন এখনও সুমন বলেছে আমি আজকে পুজো দিতে যাব না, আমার যখন ঘুম ভাঙবে তখন আমি উঠে ও পুজো দেবো। কি যাতা, চারিদিকের এখন অবস্থা দেখো, পুরো কুয়াশা কুয়াশা। আর এই হচ্ছে তারাপীঠের মন্দিরে ঢোকার জন্য এন্ট্রান্স। দেওয়ার লাইনটা একবার দেখো তোমরা, বাপরে বাপ, সকাল সকাল এত ভিড়। गेट पर जाएगा, गेट के पास टिकट देगा, टिकट आधा फोड़ के आपको दे देंगे। একটা দারুণ ব্যবসা হয়ে গেছে এখন। ভিআইপি লাইন হচ্ছে 500 টাকা করে, একটাই লাইন আছে, সেই টিকিটটা কেটে পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। দারুণ ব্যবসা কিন্তু এগুলো। ভিড় দেখো ভাই, ভিড় দেখো, 500 টাকার লাইন হোক বা যাই হোক না কেন, ভিড় দেখো ভাই, ভিড় মারাত্মক ভিড়। আগে মোবাইল জমা দেওয়ার কোনো সিস্টেম ছিল না, এখন আবার মোবাইলে জমা দিতে হচ্ছে। কি যে হচ্ছে কি। এটা হচ্ছে পুরো শ্মশান ঘাটের এরিয়া। আমার এই আঙুলের সোজাসুজি এদিক দিয়ে তোমরা শ্মশান ঘাটে যেতে পারবে। তো ভাই ফাইনালি পুজো দিয়ে আর কি রুমে এলাম। মানে এখন যে কথাগুলো তোমাদেরকে বলবো সেটা কিন্তু মাস্ট বি মনে রাখো, তারাপীঠে মানে সমগ্র তারাপীঠ অঞ্চলটায় মায়ের নামে ব্যবসা চলছে, পরিষ্কার কথা। মানে ধর্মস্থান বা আমাদের যে এই যে মন্দির, সেই মন্দিরে কিন্তু কোনো রকমভাবে মানে সেই শান্তিটা নেই যে পুজো দেবে নিজের ইচ্ছা মতন, যেটা দক্ষিণেশ্বরে অ্যাকচুয়ালি হয়, সেটা কিন্তু এখানে কোনো রকমভাবে স্কোপ নেই। প্রথমত যে লাইনটা জেনারেল লাইন, সেই লাইনে কখন তোমরা পুজো দিয়ে উঠতে পারবে তার কোনো ঠিক নেই, ভালো কথা। এরপরে
আছে হচ্ছে ভিআইপি লাইন। আগে ভিআইপি লাইন ছিল হচ্ছে 300 টাকা, 600 টাকা, 1000 টাকা, 1200 টাকা এরকম লাইন ছিল। এখন অনলি 500 টাকার লাইন। মানে ভিআইপি লাইনে তোমাকে দাঁড়াতেই হবে, কত লাইন দেখে তোমাদেরকে দাঁড়াতেই হবে, কিছু করার নেই। এবারে কিছু মানুষ জেনারেল লাইনে দাঁড়িয়ে আছে যাদের সামর্থ্য নেই। আমি 500 টাকার টিকিটটা কাটি, সেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, ভালো কথা। তো তারপরেও তোমাকে অনেকক্ষণ লাইনে দাঁড়াতেই হয়, প্রায় আমার লেগে গেল 2 ঘন্টার কাছাকাছি। তো এই 2 ঘন্টা পরে পুজোতে মানে মন্দিরের ভেতরে যখন মাকে দর্শন করবে, জাস্ট একটা সেকেন্ড তোমাকে দাঁড়াতে দেবে, ঠেলে বার করে দেবে। ভাই এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, তারপরে এরকম মানে তুমি যে তোমার মনের ইচ্ছা বা যার জন্য তুমি আসছো, মনে সেই ইচ্ছাটা যখন মায়ের কাছে বলবে, সেটা তোমাকে ওই বাইরে দাঁড়িয়েই বলতে হবে। মানে ভেতরে তুমি ওই একবার চোখের দেখা দেখলে আর কিছু বলার সুযোগই পাবে না, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে তোমাকে ধাক্কা মেরে বার করে দেবে। এর থেকে তো ভাই দক্ষিণেশ্বর মন্দিরে যখন আমরা পুজো দিই, খুব শান্তি মতো পুজো দিই, নাম গোত্র জিজ্ঞাসা করে এই করে। এবং এখানে যে ঠাকুরমশাই আছে, মানে ধরো যে দোকান থেকে তোমাদের তোমরা ডালি নেবে, তো সেখান থেকে ঠাকুরমশাই আছে, সেই ঠাকুরমশাই পুজো করতে 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 মন্ত্র বলতে 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 সিঁড়ি দিয়ে ওপরে উঠিয়ে তোমাকে বলবে দাঁড়াতে, এবং কোথাও টাকা পয়সা দেওয়ার কথা নয়। মায়ের যে পাদুকা, সেখানে আর কি টাকা পয়সা দিতে হচ্ছে, মানে সামথিং তোমার যেটা ইচ্ছা সেটা। এবার আসল গল্পটা হলো, যখন পুজোটা দিয়ে বাইরে বেরোলাম, তখন ঠাকুরমশাই বলছে দাও 800 টাকা দাও। তাহলে 800 টাকা কিসের জন্য 800 টাকা চাইছে? বলছে এত সুন্দরভাবে যে পুজোটা করে দিলাম। তখন আমি বলছি লাইনে আমি দাঁড়ালাম, ভিআইপি লাইনের টিকিট আমি কাটলাম, তোমায় আমি 800 টাকা দেবো? তুমি সকালে মন্ত্রটা বললে বলে, এটাই আমার যেটা ঠিক লাগবে সেটা আমি দেবো। বলছে না এরকম তো হয় না, তুমি একটা কাজ করো, তুমি 500 টাকা দাও। আমি দিতে পারবো না, তো আমি 300 টাকা তাকে হাতে দিই। তো সব মিলিয়ে মানে পুজোর ডালি, আমার একটা বন্ধু আসতে পারেনি, তার একটা পুজোর ডালি এবং ভিআইপি লাইনের টিকিট, তারপরে ঠাকুরমশাইকে যে টাকাটা দিলাম এবং তার সাথে সাথে মায়ের পাদুকা, সব মিলিয়ে আমি যদি হিসাব ধরি 1200 টাকা এমনিই খরচা। তো দিস ইজ নট এ মেক সেন্স। কারণ সত্যি বলতে গেলে আমরা পুজো দিতে যাই হচ্ছে শান্তির জন্য। মানে আমার মন অশান্ত হয়ে আছে বা আমার মনের কোনো ইচ্ছে আছে, আমার মনের কোনো বাসনা আছে, সেটা আমি জানাবো মাকে। তো সেটা তো মানে কী হলো না হলো কিছু জানি না, তবে হ্যাঁ কোনো হুড়োহুড়ি নেই, ধাক্কাধাক্কি নেই, এটা ঠিক। কিন্তু মন্দিরের ভেতরে যখন এন্টার করবে, তখন থেকে আসল মানে গল্পটা শুরু হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যেই সব জিনিসপত্রগুলো আমার ভালো লাগে না, কারণ হচ্ছে দেখো পুজো দেবো, শান্তি মতো পুজো দেবো, এটাই আমি চাই, যেটা মানে যেরকম এখনও পর্যন্ত দক্ষিণেশ্বর মন্দিরে হয়। তো এই ছিল তারাপীঠ মন্দিরে মা তারার কাছে এসে পুজো দেওয়ার এক্সপিরিয়েন্স। যেটুখানি আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো অকেশনালি এসোই না, আমি রিকোয়েস্ট করব। আর যদি আসো তো ভিআইপি লাইনের টিকিট কেটেই দাঁড়াও। এতে হয়তো একটা শ্রেণীর মানুষের কাছে হয়তো টাকা পয়সা প্রচুর রোজগার হবে, কিন্তু পুজোটা একটু তাড়াতাড়ি হবে। কারণ আমি মোটামুটি 2-2.5 ঘন্টার মতন আমার লেগেছে পুজো সম্পন্ন করে রুমে আসতে। এই হচ্ছে ব্যাপার। আর যারা জেনারেল লাইনে দাঁড়িয়ে আছে তাদের অবস্থাটা একবার ভাবো, বাচ্চা থেকে শুরু করে অনেক মানুষের ওখানে দাঁড়িয়ে আছে, মানে বিভৎস লেভেলের লাইন, তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি। তো চলো এখন একটুখানি ফ্রেশ হয়ে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট করবো, দেন তারপরে বেরোবো। তারপরে এখন দুপুর না, সকাল এখন 11:30 বাজে। 11:30টার সময় ব্রেকফাস্ট করতে এসেছি। কী ব্রেকফাস্ট করবো আমরা খাবো হচ্ছে লুচি আর ঘুগনি, ওই কচুরি যাকে। আর এই পাপিষ্ঠ মায়ের পায়ে পুজো দেয়নি, ঘুমিয়ে কাটিয়েছে। বলছে আমি দীঘায় এসেছি না, আমি তারাপীঠ এসেছি, বুঝতে পারছি না। এবার যাবো পুজো দিতে যাবো। এখন 12টার সময় মন্দিরটা বন্ধ হয়ে যাবে, 12টার আগে চলে যাবো। তারপর দিয়ে 1:30টার সময় আবার শুরু হবে, মানে ওপেন হবে মন্দিরটা, তারপর পুজো দেবো, দিয়ে তারপর বাড়ি। এই হচ্ছে ট্রেনটাকে আমি দাঁড় করাতে পারবো না। ইলেকট্রন একটু হ্যাঁ হয়ে যাবে, মিশিয়ে খেয়ে ফেলে দেবো। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি ব্রেকফাস্ট সেরে। এখানে মা মুন্ডমালিনীর একটা মন্দির রয়েছে, তো সেখানে গিয়েছিলাম, কিন্তু সেখানে ছবি তোলা বা ভিডিও তোলা কোনো কিছুটাই আর কি অ্যালাউড না। তো সেই জন্য তোমাদেরকে কিছু দেখায়নি। মাঝখানে বসে হাল খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম হচ্ছে। প্রচণ্ড গরম তো হবেই। তো চলো এখন স্টেশন যাওয়া যাক, স্টেশনে গিয়ে ব্লগটা শেষ করছি। আর তো দেখানোর মতো কিছু নেই, প্রচণ্ড গরম।
আমরা কিন্তু লাফাতে লাফাতে রামপুরা স্টেশনে চলে এসেছি। যাতায়াতের এখানে খরচা 90 টাকা রুপিস অনলি জেনারেল। প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড গরম। লম্বা ঘুরতে যাবার আগে এটাই হলো মা তারার কাছে পুজো দেওয়ার গল্প। আজকের মতো এই গল্পটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, স্টে হেলদি উইথ হাই ভোল্ট এক্সপ্লোরার। চলো, বাই বাই।